ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2025-26 জিওগ্রাফি পাতা নম্বর 210। প্রথমে আমরা এখানে কিছু এমসিকিউ দেখব, তারপরে সত্য অসত্য কিছু থাকবে, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো আর কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা, লোয়েস। সঠিক উত্তর বাজাদা। পরের প্রশ্ন, সমষ্ণ রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে পূর্ব গোলার্ধে, উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, পশ্চিম গোলার্ধে। সঠিক উত্তর দক্ষিণ গোলার্ধে। কারণটা কি? কারণ দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ কম এবং জলভাগের পরিমাণ বেশি, ফলে সেরকম ভূমির বৈচিত্র্য লক্ষ্য করা যায় না, যার জন্য তাপমাত্রা সেরকম পার্থক্য লক্ষ্য করা যায় না, ফলে সমষ্ণ রেখাগুলি প্রায় সমান্তরালে অবস্থান করে। পরের কোশ্চেন, নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয়। আচ্ছা, গোটাকে স্থানীয় বায়ুর নাম দেওয়া আছে, এর মধ্যে যেটা শীতল নয় তার নাম বলতে হবে। বোঝা গেছে? যেটা শীতল নয়। অপশান হচ্ছে বোরা, পম্পেরো, মিস্ট্রাল আর খামসিন। সঠিক উত্তর খামসিন। আচ্ছা, এগুলো কোথায়, কোন অঞ্চলে প্রবাহিত হয় বলো একবার তোমরা। খামসিন কোথায় প্রবাহিত হয়? খামসিন সাহারা মরুভূমিতে প্রবাহিত হয়। পম্পেরো হচ্ছে পম্পাস অঞ্চলে, মিস্ট্রাল হচ্ছে রোন উপত্যকায়, আর বোরা হচ্ছে আড্রিয়াটিক উপকূলে, ইতালির আড্রিয়াটিক উপকূলে। এগুলো তোমরা জানো এগুলো। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব বর্জ্যটি হলো সুতির ন্যাকড়া, প্লাস্টিকের ভাঙা বোতল, পরিত্যক্ত টায়ার আর ফোমের ছেঁড়া চপ্পল। পরিবেশ বান্ধব অর্থাৎ যেটা পরিবেশে সেভাবে ক্ষতি করে না, তো এটা সঠিক উত্তর হবে সুতির ন্যাকড়া। পরের প্রশ্ন, পৃথিবীকে পরিক্রমণের সময় চাঁদ ও পৃথিবীর দূরবর্তী অবস্থানটিকে বলে অ্যাপোজি, সিজগি, পেরিজি আর বেলোমি। সবথেকে দূরে যখন থাকে, চাঁদ যখন পৃথিবীর থেকে সবথেকে দূরে অবস্থান করে, সেই অবস্থানটাকে বলা হয় অ্যাপোজি। পরের প্রশ্ন, সমুদ্রবায়ুর বেগ বৃদ্ধি পায় সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা নাকি রাত্রে? সমুদ্রবায়ু পড়েছে, অর্থাৎ সমুদ্রের দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হয়, বলো। এটার উত্তর হবে সন্ধ্যাবেলা। আচ্ছা, পরের প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায় টপোস্ফিয়ারে, আনস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে? মেরুজ্যোতি দেখা যায় আনস্ফিয়ারে। পরের প্রশ্ন, বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা হলো পলিমৃত্তিকা, পটজল, রেগুড় নাকি ল্যাটেরাইট? অর্থাৎ মাটির গ্রথনটা হবে অনেকটা মৌচাকের মতো দেখতে। প্রশ্নটা ভালো করে বোঝো আগে। মাটির গ্রথন হবে মৌচাকের মতো দেখতে। ল্যাটেরাইট করে ফেলো না যেন আবার, এটা হবে না। ল্যাটেরাইটের দানা বড় ঠিক আছে, কিন্তু গ্রথনটা মৌচাকের মতো হয় না। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে পটজল। পরের প্রশ্ন, ভেষজ উদ্ভিদের উদাহরণ হলো সিংকনা, সরিষা, পিটুলি আর গরান। ভেষজ উদ্ভিদ অর্থাৎ যেখান থেকে আমরা ঔষধ পাই বা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। সঠিক উত্তর হবে সিংকনা। পরের প্রশ্ন, ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে, 1871 সালে, 1882 সালে, 1881 সালে? সঠিক উত্তর 1872 সালে। পরের প্রশ্ন, ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হলো, আচ্ছা এখানে 4টে ইস্পাত কারখানার নাম বলা হবে, যেটা বেসরকারি সেটা তোমাদের বলতে হবে। রাউরকেলা, বোকারো, দুর্গাপুর আর জামশেদপুর। আচ্ছা, উত্তর হবে জামশেদপুর, কিন্তু ভালো করে বোঝো, কারখানার নাম কিন্তু জামশেদপুর নয়, জামশেদপুরে অবস্থিত। কারখানার নাম হচ্ছে টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। বোঝা গেল? পরের প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে? কোথায় চালু হয়েছে প্রথম মেট্রো রেল? হ্যাঁ, আমাদের কলকাতাতে। কবে সেটা? 1984 সালে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় জলপথকে, সড়কপথকে, রেলপথকে নাকি আকাশপথকে? সঠিক উত্তর জলপথকে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপো মানচিত্রে
সমোন্নতি রেখাকে দেখানো হয় যে রং দিয়ে, সমোন্নতি রেখাকে দেখানো হয় বাদামি রং দিয়ে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লেখো। অর্থাৎ যেটা শুদ্ধ তার পাশে সু লিখবে, আর যেটা অশুদ্ধ তার পাশে অ লিখবে। শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন করে। দেখো, শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চল বলেছে, অর্থাৎ সেখানে জলের পরিমাণ কম থাকবে, আর যদি জলের পরিমাণ কম থাকে তাহলে নদীতে কেবলমাত্র নিম্নক্ষয় হবে, পার্শ্বক্ষয় হবে না, ফলে ভি আকার উপত্যকা সেখানে গঠিত হবে না, অর্থাৎ এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, গম চাষে বল উইভিল পোকার আক্রমণের গমের মোড়ক লাগে। আচ্ছা, অর্থাৎ গম চাষের ক্ষতি হয়। এখানে গম চাষের ক্ষতি হবে কি বল উইভিল পোকার দ্বারা? এটা অশুদ্ধ রয়েছে। বল উইভিল পোকা হচ্ছে তুলো চাষের ক্ষতি করে। পরের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু। হ্যাঁ, এটা শুদ্ধ। নিম্নমুখী বায়ু বলতে অর্থাৎ যেটা পর্বতের উপরের দিক থেকে উপত্যকার দিকে নেমে আসছে, অর্থাৎ ঊর্ধ্ব ঢাল বায়ু। বোঝা গেল? এটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসে, শীতল ভারী বায়ুটা ক্যাটাবেটিক বায়ু, শুদ্ধ আছে। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। হ্যাঁ, শুদ্ধ রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। বলো কি হবে? পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক। তাহলে এটা অশুদ্ধ রয়েছে। কারা পাঠিয়েছে স্পুটনিক? রাশিয়ার। আর যদি এটা ভারতে থাকতো তাহলে কিন্তু আর্যভট্ট উত্তর হতো। বোঝা গেল? তাহলে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্পুটনিক, আর আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। পরের প্রশ্ন, ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলে। হ্যাঁ, শুদ্ধ, ঠিক আছে এটা। পরের প্রশ্ন, ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্যই সর্বাধিক। অর্থাৎ যদি সহজ করে বলি তাহলে ভারত তার কোন প্রতিবেশী দেশের সাথে সর্বাধিক সীমানা শেয়ার করে, অর্থাৎ কোন প্রতিবেশীর সাথে ভারতের সীমানা সর্বাধিক? বাংলাদেশ, শুদ্ধ রয়েছে। পরের প্রশ্ন, আচ্ছা, এখানে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ আছে। প্রশ্ন এখানে রয়েছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে ড্যাশ বলে। নিচের শিলাটা উন্মুক্ত হচ্ছে ভূপৃষ্ঠে, একে বলা হয় নগ্নিভবন। পরের প্রশ্ন, ঊর্ধ্ব টপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূবে প্রবাহিত গতিসম্পন্ন সর্পিলাকার বায়ুকে ড্যাশ বায়ু বলে। এটা জেট বায়ু। পরের প্রশ্ন, ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে কার? প্রধান ভূমিকা থাকে ড্যাশ। কী হবে উত্তরটা বলো? উত্তর হবে কেঁচো। বৃষ্টিছায়া অঞ্চল দেখা যায় পর্বতের ড্যাশ ঢালে। বৃষ্টি অঞ্চল দেখা যায় পর্বতের প্রতিবাদ ঢালে। প্রতিবাদ ঢালে কি? বৃষ্টিছায়া অঞ্চল দেখা যাবে পর্বতের অনুবাদ ঢালে। এখানে ভুল রয়েছে, এটা কারেকশান করে নাও। বৃষ্টিছায়া অঞ্চল দেখা যাবে পর্বতের অনুবাদ ঢালে, ভুল টাইপ হয়ে গেছে এখানে। আচ্ছা, পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা। এটা বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট করবে। আরও আছে, উড়িষ্যাতেও একটা আছে আর্সেনাল মিত্তালের যে কারখানাটা, সেটাও হবে, পারাদ্বীপ বন্দর ব্যবহার করে। এটা তোমরা কিন্তু বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে লিখবে। আচ্ছা, পরের প্রশ্ন, যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং ড্যাশ বলে, তাদের শিপিং লাইন বলে। এটা আগে তোমরা নিশ্চয়ই পড়েছো। যাদের জাহাজ আছে বা জাহাজ কোম্পানি, সোজা কথায় বলে জাহাজ কোম্পানিকে বলা হচ্ছে শিপিং লাইন, আর যে পথ দিয়ে সমুদ্রে যে পথ ব্যবহার করে জাহাজ চলাচল করে তাকে বলা হয় শিপিং লেন। বোঝা গেল? পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে ড্যাশ বলে। এটা হবে সাব স্যাটেলাইট পয়েন্ট বা ভূ উপগ্রহ বিন্দু। আচ্ছা, এবার রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, দু একটা শব্দে উত্তর দিতে বলেছে। কোশ্চেন রয়েছে এখানে, নদীর গতিবেগ দ্বিগুণ করলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে? নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে, যেটা আমাদের ষষ্ঠ ঘাটের সূত্র। আচ্ছা, পরের কোশ্চেন, গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে রয়েছে? এটা হচ্ছে সাহারা মরুভূমিতে, সাহারা মরুভূমির দক্ষিণ দিকে। সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য এটা করা হয়েছে। পরের প্রশ্ন, বিভিন্ন জলাভূমি ও ধান খেতে
জমা জল থেকে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? এটা মিথেন হবে। কোন তিথিতে মরা কাঁঠাল হয়? তোমরা যদি লিখো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ তাহলেও ঠিক হবে, যদি লিখো অষ্টমী তিথিতে তাহলেও ঠিক হবে। আচ্ছা, পরের প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে? প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ, বোঝা গেল, আর ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? ধরেই নিচ্ছে এটা আয়তনের দিকে জানতে চেয়েছে, রাজস্থান, আর যদি জনসংখ্যা হতো তাহলে হতো উত্তরপ্রদেশ। উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্ম রঙে দেখানো আছে? ছদ্ম রং, এটা লাল হবে, উত্তরটা মিস্টেক রয়ে গেছে, লেখা হয়নি এখানে, তোমরা নোট করে নাও। উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে লাল রঙে দেখানো হয়। আচ্ছা, এখানে পরের কোশ্চেন, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে আসামের জোরহাট। বাকি গবেষণা কেন্দ্রগুলো একটু মিলিয়ে নাও তোমরা। ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কটকে। গম গবেষণা কেন্দ্র পুসাতে। চা তো বললাম জোরহাট। কফি চিকমাগালুর, তুলো নাগপুর, পাট ব্যারাকপুর, আখ লখনৌ, বনভূমি আর মাটি দেরাদুন, আর মরুভূমি রয়েছে যোধপুরে। মরুভূমি গবেষণা কেন্দ্র যোধপুরে অবস্থিত। আচ্ছা, এবার রয়েছে স্তম্ভ মেলানো। বাঁদিকে রয়েছে চিনুক, প্ল্যাংটন, পাইন, কার্পাস। ডান দিকে রয়েছে মগ্নচড়া, রেগুড়, রকি পর্বত আর পশ্চিম হিমালয়। আচ্ছা, চিনুকের সঙ্গে কি ম্যাচ করবে? চিনুক হবে রকি পর্বত। কেন? রকি পার্বত্য অঞ্চল থেকেই চিনুকটা প্রবাহিত হয়, বোঝা গেল। আচ্ছা, তারপরে প্ল্যাংটনের সাথে ম্যাচ করবে মগ্নচড়া। মগ্নচড়া যেখানে যেখানে রয়েছে সেখানে প্রচুর প্ল্যাংটন জন্মায়। এই প্ল্যাংটন হচ্ছে মাছের খাবার, ফলে সেখানে বাণিজ্যিক মৎস্য শিকার কেন্দ্র গড়ে ওঠে। আর পাইন হচ্ছে পশ্চিম হিমালয়ের একটা সরলবর্গীয় অরণ্য। কার্পাস তাহলে কী হয়ে যাবে? রেগুড়। রেগুড় মাটিতে বা কালো মাটিতে কার্পাসের চাষ ভালো হয়। তাহলে শর্ট কোশ্চেন সব মোটামুটি বোঝা গেল। দুটো মিস্টেক রয়েছে, আশা করি সেগুলো তোমরা নোট করে নিয়েছো। তো এখানেই শেষ করলাম। তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে জানাতে পারো, মেল করতে পারো, টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি আইডি দিয়ে দেবো। চলো, তোমাদের প্রিপারেশান আশা করি ভালোই চলছে, এভাবেই তোমরা কন্টিনিউ করতে থাকো, তোমাদের রেজাল্ট আশা করি ভালো হবে। শেষ করলাম।